আল্লাহর নবীর জীবনে মক্কি জীবনে যেমন ছিল না কেন, মদিনা জীবনে যখন শুরু হয়ে গেল, ইসলামের প্রচার প্রসার বাড়তে লাগলো, কিন্তু মক্কার কাফের মুশরিকরা দিন দিন তাদের অত্যাচার এবং যুদ্ধ বিগ্রহের প্রতি নিজেদেরকে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিধান ছিল এমন যে কাউকে ছেড়ে দেওয়ার মতো নয়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। এবার গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রস্থানের দিকে মুসলিম বাহিনীর আগমন শুরু হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সেনাবাহিনীকে দ্রুত পথ চলার নির্দেশ দেন, যাতে তারা মুশরিক বাহিনীর পূর্বে বদরের প্রসবনের নিকট পৌঁছে যান এবং প্রসবনের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হন। মুশরিক বাহিনী যাতে কোনোভাবেই প্রসবনের উপর অধিকার লাভ করতে না পারে, সেটাই ছিল তার লক্ষ্য। প্রকৃতে তিনি এবং তার বাহিনী এসার সময় বদরের নিকট অবতরণ করেন। এ সময় হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অভিজ্ঞ সামরিক ব্যক্তিত্ব হিসেবে প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্থানে আপনি আল্লাহর নির্দেশ কি অবতরণ করেছেন, না শুধু যুদ্ধের কৌশল হিসেবে আপনি এ ব্যবস্থা অবলম্বন করেছেন? কেননা এর অগ্র কিংবা পশ্চাৎ গমন আমাদের কোনো সুযোগ নেই। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু যুদ্ধের কৌশল হিসেবে আমি এই ব্যবস্থা অবলম্বন করেছি। একথা শোনার পর হুব্বাব রাদিয়াল্লাহু বললেন, এটা উপযুক্ত স্থান নয়, আর সামনের দিকে গিয়ে চলুন এবং কুরাইশ বাহিনীর সবচেয়ে নিকটে যে প্রস্রবণ রয়েছে সেখানে শিবির স্থাপন করুন। তারপর অন্যান্য সব প্রস্রবণ বন্ধ করে দিয়ে নিজেদের প্রস্রবণের উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি ভর্তি করেন এবং এরপর কুরাইশ বাহিনীর সঙ্গে যুদ্ধ লিপ্ত হলে আমরা পানি পাবো, কিন্তু তারা তা পাবে না। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উত্তম পরামর্শ দিয়েছো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে অগ্রগমনের নির্দেশ প্রদান করলেন এবং অর্ধেক রাত যেতে না যেতে কুরাইশ বাহিনীর সবচেয়ে নিকটবর্তী প্রস্রবণের নিকট পৌঁছে গিয়ে শিবির স্থাপন করলেন। তারপর সেখানে একটা চৌবাচ্চা বা জলাধার তৈরি করে নিয়ে অবশিষ্ট সমস্ত প্রস্রবণ গুলো বন্ধ করে দিলেন। এবার নেতৃত্বের কেন্দ্র প্রস্রবণের উপর মুসলিম বাহিনী যখন শিবির স্থাপন কাজ সম্পন্ন হলো, তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য পরিচালনা বা নেতৃত্ব প্রদানের কেন্দ্রস্থলের রূপে একটি ছাউনি নির্মাণ করে দেওয়া হোক, যেখানে তিনি অবস্থান করবেন। আল্লাহ না করুন, বিজয়ের পরিবর্তে আমাদের যদি পরাজিত হতে হয় কিংবা অন্য কোনো অসুবিধাজনক অবস্থার সম্মুখীন হতে হয়, তাহলে পূর্ব থেকেই তার নিরাপত্তার জন্য আমরা যেন প্রস্তুত থাকতে পারি। তার এই প্রস্তাব সর্বসম্মতি ক্রমে সমর্থিত হলো। তারপর আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার জন্য একটা বসের ছাউনি নির্মাণ করার মনস্থ করেছি। আপনি ওর মধ্যে অবস্থান করবেন এবং আপনার সাওয়ারি গুলো পাশে তৈরি অবস্থায় থাকবেন। তারপর আমরা শত্রুদের সঙ্গে মোকাবেলা করব। যদি আল্লাহ পাক আমাদের মান মর্যাদা রক্ষা করে শত্রুদের উপর বিজয় দান করেন, তবে সেটা তো হবে আমাদের একান্ত আকাঙ্ক্ষিত অপছন্দনীয়। আর আল্লাহ না করুন, যদি আমরা অন্য অবস্থার সম্মুখীন হই বা পরাজিত হই, তবে আপনি এ সাওয়ারির উপর আরোহণ করে আমাদের কওমের ওই সকল লোকদের নিকট চলে যাবেন যারা পিছনে রয়ে গেছেন। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রকৃতপক্ষে আপনার পিছনের লোকেরা রয়েছে যাদের তুলনায় আপনার প্রতি আমাদের ভালোবাসা বেশি নয়। যদি তারা অনুমান করতে পারতেন যে আপনি যুদ্ধের সম্মুখীন হয়ে পড়বেন, তবে কখনোই তারা পিছনে থাকতেন না।
আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন। তারা আপনার শুভাকাঙ্ক্ষী এবং তারা আপনার সঙ্গ থেকে যুদ্ধ করবেন। তাদের একথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং তাদের প্রশংসা করলেন এবং তাদের কল্যাণের জন্য দোয়া করলেন। সাহাবীগণ যুদ্ধক্ষেত্র উত্তর পূর্বে একটি উঁচু টিলার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরিশ তাঁবু নির্মাণ, যেখান থেকে পূর্ণ যুদ্ধক্ষেত্রটি দৃষ্টিগোচর হতো। তারপর তার ওই আরিশের রণক্ষেত্রের জন্য সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আনসারী যুবকদের একটি বাহিনী নির্বাচন করা হলো। সেনা বিন্যাস, রাত্রি যাপন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে বিন্যস্ত করেন এবং যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। সেখানে তিনি স্বীয় পবিত্র হাত দ্বারা ইশারা করে যাচ্ছিলেন, এটা হবে ভাবি কাল ইনশাআল্লাহ অমুকের বদ্ধ ভূমি এবং এটা আগামী কাল হবে ইনশাআল্লাহ অমুকের বদ্ধ ভূমি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি গাছের মূলের পাশে রাত্রি যাপন করেন এবং মুসলিমরা পুরো শান্তিতে রাত্রি অতিবাহিত করেন। তাদের অন্তর আল্লাহর উপর ভরসায় পরিপূর্ণ ছিল। তাদের আশা ছিল যে প্রত্যুষী তারা স্বচক্ষে প্রতিপালকের শুভ সংবাদের বাণী দেখতে পাবেন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, হে রাসূল স্মরণ করুন যখন আল্লাহ তার নিকট হতে প্রশান্তি ধারা হিসেবে আপনাদেরকে তন্দ্রাচ্ছন্ন করেছিলেন, আকাশ হতে তোমাদের উপর বৃষ্টি ধারা বর্ষণ করেছিলেন, তোমাদেরকে তা দিয়ে পবিত্র করার জন্য, তোমাদের থেকে শয়তানি পঙ্কিলতা দূর করার জন্য, তোমাদের দিলকে মজবুত করার জন্য, আর তা দিয়ে তোমাদের পায়ের ভিত শক্ত করার জন্য। এ রাতটি ছিল হিজরি দ্বিতীয় সনের 17 রমজান জুমার। ওই রাতের 8 অথবা 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা হয়েছিলেন। অপর পক্ষে কুরাইশরা উপত্যকার বাইরে দিকে তাদের শিবিরে রাত্রি যাপন করে আর পুতুষে পুরা বাহিনী সহ ঢিলা হতে অবতরণ করে বদরের দিকে রওনা হয়। একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের দিকে অগ্রসর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে ছেড়ে দাও, তাদের মধ্যে যেই পানি পান করেছিল সেই এই যুদ্ধে নিহত হয়েছিল। শুধু হাকিম ইবনে হিজামের প্রাণ বেঁচে ছিল। সে পরে মুসলিম হয়েছিল এবং পাকা মুসলিম হয়েছিল। তার নিয়ম ছিল যে যখন সে দৃঢ় শপথ করত তখন বলতো, ওই সত্তার শপথ যিনি আমাকে বদরের দিন হতে পরিত্রাণ দিয়েছিলেন। ওই দিকে কুরাইশ সৈন্য দলে মহাকোলাহল শুরু হয়েছে। কেউ অহংকার ভরে চিৎকার করেছে এবং কেউ ক্রোধ ভরে মাটিতে পদাঘাত করেছে। এ সময় কুরাইশ দলপতির আদেশ ক্রমে উমাইর ইবনে আহাব নামক এক ব্যক্তি মুসলিমদের সৈন্য সংখ্যা নির্ণয় করার জন্য আশ্বারোহণে তাদের চারদিকে প্রদক্ষিণ করে চলে যায়। সদলে ফিরে এসে উমাইর বলতে শুরু করে, মুসলমানদের সৈন্য সংখ্যা কম বেশি 300 হবে এবং তাদের পশ্চাতে সাহায্য করার কেউ নেই। তরবারি ছাড়া আত্মরক্ষার জন্য কোনো উপকরণ তাদের সাথে নেই। এটাও আমি উত্তম রূপে বুঝতে পেরেছি, কিন্তু তারা এমন সুবিন্যস্ত ভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে যে আমরা আমাদের একটি প্রাণের বিনিময়ে ছাড়া তাদের একটি প্রাণ নাশ করতে পারবো না। কাজে যুদ্ধে আমাদের পক্ষের অন্তত 300 প্রাণ উৎসর্গ না করে আমরা কোনো ক্রমে বিজয় লাভ সক্ষম হব না। যদি তারা আমাদের বিশেষ বিশেষ লোকদের হত্যা করে ফেলে তবে এরপরে বেঁচে থাকার স্বাদ আর কি থাকতে পারে। অতএব আমাদের কিছু চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। উমাইরের কথা শুনে যুদ্ধের ব্যাপারে দৃঢ় সংকল্প করে আবু জাহলের সামনে আরেক সমস্যা দেখা দিল। লোকেরা তাকে যুদ্ধ করা ছাড়াই মক্কায় ফিরে যেতে বলল। হাকিম ইবনে হিজাম নামক কুরাইশ দলপতির চৈতন্যোদয় হলো। তিনি দাঁড়িয়ে এক নীতি দীর্ঘ বক্তৃতা দিলেন এবং সকলকে বোঝাবার চেষ্টা করলেন যে এ অন্য সমরে প্রবৃত্ত হওয়ার কোনো কারণ নেই। 300 প্রাণ বলি দিয়ে যুদ্ধে বিজয় লাভের সার্থকতা কিছুই নেই। হাকিম বক্তৃতা দিয়ে ক্ষান্ত হলেন না। তিনি উতবা ইবনে রাবিয়া নামক কুরাইশদের দলপতির নিকট উপস্থিত হয়ে নিজের মনোভাবনা তার কাছে ব্যক্ত করলেন।
উতবা হাকিমের কথার যৌক্তিকতা স্বীকার করতে পারল না। হাকিম তখন আশান্বিত হয়ে বললেন, দেখুন, আপনি ধনে মানে কুরাইশদের একজন বরেণ্য ব্যক্তি, সুতরাং আপনি একটু দৃঢ়তা অবলম্বন করে এ অন্যায় যুদ্ধ হতে স্বজাতিকে বিরত রাখুন, তাহলে আরবের ইতিহাসে আপনার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। উতবা উত্তরে বলল, আমি তো প্রস্তুত আছি। এক আমর বিন হাজরামি যে সারিয়ার নাখলায় মারা গিয়েছিল, রক্তবন সেটাও আমি নিতে পরিশোধ করে দিতে পারি, কিন্তু হানজালিলের পুত্রকে আবু জাহাল কোন যুক্তির দ্বারাই বিরত রাখা সম্ভব নয়। যাই হোক, তুমি তার কাছে গিয়ে চেষ্টা করে দেখো, তোমার প্রস্তাবে আমার সম্মতি রয়েছে। তারপর উতবা দাঁড়িয়ে বক্তব্য রাখতে লাগলো, বললে, হে কুরাইশগণ, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের সাথে যুদ্ধ করে কোনো বাহাদুরি করবে না। আল্লাহর শপথ, যদি তোমরা তাদের হত্যা করে ফেলো, তাহলে এমন চেহারাসমূহ দেখতে পাওয়া যাবে যেগুলোকে দেখা পছন্দনীয় হবে না। কেননা এ যুদ্ধে হয় চাচতো ভাই নিহত হবে, নতুবা খালতো ভাই কিংবা নিজের গোত্রের লোক নিহত হবে। সুতরাং ফিরে চলো এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গোটা আরব দুনিয়াকে ছেড়ে দাও। যদি আরবের অন্য লোকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলে, তাহলে তো সেটা তোমাদের কাঙ্ক্ষিত কাজই হবে। অন্যথায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখবেন যে তোমরা তার প্রতি তোমাদের করণীয় কাজটি করনি। এদিকে হাকিম আবু জাহেলের নিকট হাজির হয় নিজেরও উদ্বার মতামত ব্যক্ত করলেন। হাকিমের কথা শুনে আবু জাহেলের আপাদমস্তক জ্বলে উঠল। সে ক্রোধান্বিত স্বরে বলতে লাগলো, আল্লাহর শপথ, মুহাম্মদ ও তার সাথীদের দেখার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু উতবার উপর বিশেষ কার্যকারী হয়েছে। কখনো না, আল্লাহর শপথ, আমাদের ও মুহাম্মাদের মধ্যে আল্লাহ ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না, যাব না, যাব না। এতক্ষণে বুঝতে পেরেছি উতবার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত। উতবার পুত্র আবু হুযায়ফা রাদিয়াল্লাহু প্রথম পর্যায়ে মুসলিম ছিলেন এবং হিজরত করে মদিনায় গিয়েছিলেন। সে যুদ্ধক্ষেত্রে উপস্থিত, তার নিহত হওয়ার আশঙ্কায় নরধাম এমন বিচলিত হয়ে পড়েছে। ধিক ধিক শতাধিক ধিক থেকে আমরা যুদ্ধ করবই, এটা ছিল আবু জাহেলের কল্পনা। হাকিম তখন আবু জাহেলকে সেখানে রেখে উতবার নিকটে গমন করে সমস্ত বৃত্তান্ত প্রকাশ করলেন। ক্রোধ, অভিমান ও অহংকার উতবা একেবারে আত্মনিস্ত্রিত হয়ে পড়লো। সে বলে উঠল, কি আমি ভীরু, আমি কাপুরুষ, পুত্রের মায়ায় আমি বীর ধর্মে জলাঞ্জলি দিচ্ছি। আচ্ছা, তাহলে আরববাসী দেখুক, জগৎবাসী দেখুক যে কে বীর পুরুষ। আমি ততক্ষণ ফিরব না যতক্ষণ না মুহাম্মাদের সঙ্গে একটা চূড়ান্ত বোঝাপড়া হয়। এবারে সে সদল বলে সমরাঙ্গনে এগিয়ে চললো। আর ওদিকে আবু জাহেল ছুটে গিয়ে আমির ইবনে হাজরামিকে বলল, দেখছো কি, তোমার ভ্রাতার প্রতিশোধ গ্রহণ আর সম্ভব হবে না। কাপুরুষ উতবা সদল বলে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করে যাচ্ছে। শীঘ্রই উঠে আর্তনাদ করতে শুরু করো। আবু জাহেলের কথা শেষ হতে না হতে আমির তার সকল অঙ্গ ধুলাবালি মাখতে মাখতে এবং গায়ের কাপড় ছিঁড়তে ছিঁড়তে নিহত ভ্রাতার নাম নিয়ে আর্তনাদ করে বেড়াতে লাগলো। আর যাই কোথায় মুহূর্তের মধ্যে হাকিমের সমস্ত পরিশ্রম পশু হয়ে গেল। ক্ষণিকের মধ্যেই রণপিপাসু মুশরিক বাহিনী বিভৎস চিৎকার দিক বিদিক ধ্বনিত করে তুলল এবং রণাঙ্গন প্রকম্পিত হয়ে উঠল। মুশরিক বাহিনী এবং মুসলমান বাহিনী এবার পরস্পর মুখোমুখি হলো। হে আল্লাহ, এ মুশরিক কুরাইশগণ ভীষণ গর্ব করে তোমার বিরুদ্ধাচরণ করতে করতে এবং তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করতে করতে এগিয়ে আসছে। হে আল্লাহ, আমরা তোমার সাহায্য প্রার্থী। হে আল্লাহ, তোমার দিন দাসদের প্রতি তোমার যে ওয়াদা রয়েছে তা পূর্ণ করে দেখিয়ে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিয়াকে তার একটি লাল উটের উপর দেখে বললেন, কওমের মধ্যে কারো কাছে কল্যাণ থাকলে লাল উটের মালিকের কাছে রয়েছে। জনগণ তার কথা মেনে নিল।
তারা সঠিক পথ প্রাপ্ত হবে। এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সারিগুলো ঠিক করলেন। সারি ঠিক করা অবস্থায় একটি বিস্ময়কর ঘটনা ঘটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি তীর ছিল, যা দ্বারা তিনি সারি ঠিক করেছিলেন। ওই সময় সাদ ইবনে গাজিয়া সারি হতে কিছু আগে বেরিয়েছিলেন। তার পেটের উপর তিনি তীরের ছোঁয়া দিয়ে বললেন যে সাদ সমান হয়ে যাও। তখন সাদ রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, সুতরাং প্রতিশোধ প্রদান করুন। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পেট খুলে দিয়ে বললেন, প্রতিশোধ নিয়ে নাও। সাদ রাদিয়াল্লাহু তাকে জড়িয়ে ধরলেন এবং পেটে চুম্বন দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে বললেন, হে সাদ, তোমার এরূপ করার কারণ কি? সাদ রাদিয়াল্লাহু উত্তর বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু সামনে আছে তা আপনি দেখতেই পাচ্ছেন। আমি চেয়েছি যে স্থানে আপনার সাথে আমার শেষ আদান প্রদান যেন এটাই হয়, অর্থাৎ আমার দেহের চামড়া আপনার দেহের চামড়াকে স্পর্শ করে। তার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করলেন। সারি সমূহ ঠিকঠাক হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের উপদেশ দিতে গিয়ে বললেন যে তিনি তাদের শেষ নির্দেশ না দেওয়া পর্যন্ত যেন তারা যুদ্ধ শুরু না করে। তারপর তিনি যুদ্ধ নীতির ব্যাপারে বিশেষ একটি উপদেশ দিতে গিয়ে বললেন, মুশরিকরা যখন সংখ্যা বহুরূপে তোমাদের নিকট এসে পড়বে, তখন তাদের প্রতি তীর চালাবে এবং নিজেদের তীর বাঁচাবার চেষ্টা করবে। অর্থাৎ প্রথম থেকে অযথা তীরন্দাজি করে তীর নষ্ট করবে না। আর যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর ছেয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তরবারি উত্তোলন করবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু ছাউনির দিকে ফিরে গেলেন এবং সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তার রক্ষক বাহিনীকে নিয়ে ছাউনির দরজায় উপর নিযুক্ত হয়ে গেলেন। অপর পক্ষে মুশরিকদের অবস্থা এই ছিল যে আবু জাহাল আল্লাহ তাআলার নিকট ফয়সালার দোয়া করলো যে সে বলল, হে আল্লাহ, আমাদের মধ্যে যে দলটি আত্মীয়তার বন্ধন বেশি ছিন্নকারী ও ভুল পন্থা অবলম্বনকারী, ওই দলকে তুমি আজ ছিন্ন ভিন্ন করে দাও। হে আল্লাহ, আমাদের মধ্যে যে দল তোমার নিকট বেশি প্রিয় ও পছন্দনীয়, আজ তুমি ওই দলকে সাহায্য করো। পরবর্তীতে এই কথার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা আয়াতটি অবতীর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কাফিরগণ, তোমরা মীমাংসা চাচ্ছিলে, মীমাংসা তো তোমাদের কাছে এসে গেছে। আর যদি তোমরা অন্যায় থেকে বিরত হও তবে তা তোমাদের জন্য কল্যাণকর। তোমরা যদি আবার অন্যায় করো, আমি আবার শাস্তি দিব। তোমাদের দল বাহিনীর সংখ্যা অধিক হলো তোমাদের কোনো উপকার আসবে না, এবং আল্লাহ তা মুমিনদের সঙ্গে আছেন। শেষ মুহূর্ত যুদ্ধের প্রথম ইন্ধন। এই যুদ্ধের প্রথম ইন্ধন ছিল আসওয়াদ ইবনে আবু আসওয়াদ মাখজুমি। এই লোকটি ছিল বড়ই হটকারী ও দুশ্চরিত্র। সে কথা বলতে বলতে যুদ্ধক্ষেত্রে বেরিয়ে আসলো, আমি এদের হাউজের পানি পান করব, অথবা একে ভেঙে ফেলবো, অথবা এজন্য জীবন দিয়ে দিব। এই কথা বলে যখন সে ওদিক থেকে বেরিয়ে আসলো, তখন এদিক থেকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু এগিয়ে আসলেন। হাউজার পানি দুজনের দেখা দেখি হলো। হামজা রাদিয়াল্লাহু তাকে এমন ভাবে তরবারি দ্বারা আঘাত করলেন যে তার পা অর্ধ পদনালি হতে কেটে বিচ্ছিন্ন হয়ে গেল এবং সে পৃষ্ঠ ভরে পড়ে গেল। তারপর হতে রক্তের ফোয়ারা ছুটছিল, যার গতি তার সঙ্গীদের এদিকে যাচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও সে হাঁটুর ভারে ছেঁচড়িয়ে হাউজের দিকে অগ্রসর হলো এবং তাতে প্রবেশ করতে চেষ্টা করতে চাইছিল, যাতে তার কসম পুরো হয়ে যায়। ইতিমধ্যে হামজা রাদিয়াল্লাহু দ্বিতীয়বার তার উপর তরবারি চালালেন এবং সে হাউজের মধ্যেই মৃত্যুমুখে পতিত হলেন। যুদ্ধের সূত্রপাত। এটা ছিল এ যুদ্ধের প্রথম হত্যা। এর ফলে যুদ্ধের অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। তখন নিয়ম ছিল যে যুদ্ধের পূর্বে প্রত্যেক পক্ষের বিখ্যাত বীর পুরুষরা রণাঙ্গনে অবতীর্ণ হয়ে অন্য পক্ষের সামনে আহ্বান করত। তখন ওই পক্ষের নির্বাচিত কয়েকজন খ্যাতনামা বীর এ আহ্বানের উত্তর প্রদানের জন্য বীর দর্পে অগ্রসর হতো। এক্ষেত্রে তাই হলো অভিযান
ক্ষুব্ধ উতবা ও তার সর্দার সাহেবা ও পুত্র ওয়ালিদ সহ চিৎকার করতে লাগলো, কে আসবি আয়, আমাদের তরবারির খেলা দেখে যা। তার এই আহ্বান শুনে তিনজন আনসার বীর অলঙ্গ তরবারি হাতে নিয়ে সেই দিকে ধাবিত হলেন। তারা হলেন আওজ রাদিয়াল্লাহু ওয়াব্বাজ রাদিয়াল্লাহু তাআলা। এরা দুজন হারিসের পুত্র ছিলেন এবং তাদের মাতার নাম ছিল আফরা। তৃতীয়জন হলেন আব্দুল্লাহ ইবনে রাওহা। কুরাইশরা তাদের জিজ্ঞেস করলো, তোমরা কে? তারা বলল, আমরা আনসার। তখন তারা বলল, আপনাদের আমরা চাচ্ছি না, আমরা আমাদের চাচতো ভাইয়ের চাচ্ছি। এবং একজন চিৎকার করে বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনারে চাষাগুলোর সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে অসম্মানজনক, আমাদের যোগ্য যোদ্ধা পাঠাও। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন আনসার বীরকে তাদের স্ব স্থানে ফিরে যেতে বললেন। তারপর তিনি নিজের পরমাত্মীয়দের মধ্য হতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু ওয়া আলী রাদিয়াল্লাহুকে সম্বোধন করে বললেন, তোমরা তাদের মোকাবেলা অগ্রসর হও। এরা অগ্রসর হলে কুরাইশগণ বলল, তোমরা কে? তারা তাদের পরিচয় দান করলেন। কাফিররা তাদের আক্রমণ করলো। ওয়ালিদের সাথে আলী রাদিয়াল্লাহুকে, সাহেবার সাথে হামজা রাদিয়াল্লাহুকে এবং উতবার সাথে উবাইদা রাদিয়াল্লাহু এর যুদ্ধ বেঁধে গেল। মুহূর্তের মধ্যে সাহেবা ও ওয়ালিদের মস্তক ভুলুণ্ঠিত হয়ে পড়ল। উতবা রাদিয়াল্লাহু ছিলেন তখন সবার চেয়ে বীর। তিনি ও উতবা পরস্পর তরবারির আঘাতে গুরুতরভাবে আহত হয়ে পড়লেন। ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু ও হামজা রাদিয়াল্লাহু নিজ নিজ প্রতিদ্বন্দ্বীকে খতম করে এসে উতবার উপর ঝাঁপিয়ে পড়ে তারা কাজ শেষ করেন ও উতবাকে তুলে আনলেন। তার মুখে আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল এবং ক্রমাগতভাবে বন্ধই থাকলো শেষ পর্যন্ত যুদ্ধের চতুর্থ বা পঞ্চম দিন, যখন মুসলিমরা মদিনায় প্রত্যাবর্তনের পথে সাফরা নামক উপত্যকা অতিক্রম করেছিলেন। ওই সময় উতবা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। আলী রাদিয়াল্লাহু আল্লাহর নামে শপথ করে বলতেন, এটি আমাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, হাজানে খসমানে আক্তাসুমু ফি রাব্বিহিম, এরা বিপদের দুটি পক্ষ, মুমিনরা একটি পক্ষ আর সমস্ত কাফেররা একটি পক্ষ। এরা আমাদের প্রতিপালকের সন্ধানে বদানুবাদ করে। সাধারণ আক্রমণ। এ মল্ল যুদ্ধের পরিণাম মুশরিকদের জন্য খুবই মন্দ সূচনা ছিল। তারা একটি মাত্র লম্ফনে তাদের তিনজন বিখ্যাত অশ্বারোহী নেতাকে হারিয়ে বসছিল। এজন্য তারা ক্রোধে অগ্নিশর্মা হয়ে একত্রিতভাবে মুসলমানদেরকে আক্রমণ করল। অপরদিকে মুসলমানরা তাদের প্রতিপালকের নিকট অত্যন্ত আন্তরিকতা অভিনয়ের সাথে সাহায্যের জন্য প্রার্থনা করার পর স্থানে অটল থাকলেন এবং প্রতিহত করার ব্যবস্থা অবলম্বন করলেন। তারা মুশরিকদের একাধিক আক্রমণ প্রতিহত করতে থাকলেন এবং তাদের বিশেষ ক্ষতি সাধন করে চললেন। তাদের মুখে আহাদ আহাদ শব্দটি উচ্চারণ হতে চাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের শ্রেণী বিন্যাস দেখে বিন্যাস নিয়ে কাজ শেষ করে ফিরে এসে স্বীয় মহান প্রতিপালকের নিকট সাহায্যের ওয়াদা পূরণের প্রার্থনা করতে থাকলেন। তার প্রার্থনা ছিল, আল্লাহ যখন তারপর উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তিনি প্রার্থনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে প্রার্থনা করলেন এবং তিনি এমন আত্মভোলা হয়ে পড়লেন যে তার চাদরখানা তার কাঁধ হতে পড়ে গেল। তখন তিনি পূর্ববশত তন্ময়ভাবে প্রার্থনা নিমগ্ন থাকতেন। এই দৃশ্য দেখে ভক্ত প্রভুর আবু বকর রাদিয়াল্লাহু দ্রুত ছুটে আসলেন এবং চাদরখানা দ্বারা তার দেহ আচ্ছাদিত করে তাকে আলিঙ্গন করে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে। বড়ই কাতর কণ্ঠে আপনি প্রতিপালকের নিকট প্রার্থনা করেছেন, এই প্রার্থনা ব্যর্থ হবে না। শীঘ্রই তিনি নিজেদের ওয়াদা পূর্ণ করবেন। এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওহী করলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের প্রতি ওহী পাঠিয়েছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি, অতএব মুমিনদেরকে তোমরা দৃঢ় পথে রাখো। অচিরেই আমি কাফেরদের দিকে ভীতি সঞ্চয় করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ওহী পাঠালেন, আমি তোমাদের 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, যার পর তারা তোমাদের সাথে যুদ্ধের মাঠে অবতরণ করবে। ফেরেশতাদের অবতরণ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্দ্রা আসলো। তারপর তিনি সমস্ত মোবারক
উঠিয়ে বললেন, আবশিরু ইয়া আবু বকর, হাজা জিব্রাইল আলা সানায়াহুনাকুম। আবু বকর রাদিয়াল্লাহু খুশি হও, ইনি জিব্রাইল আলাইহিস সালাম, তার দেহ ধুলোবালিতে ভরপুর। ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনন্দিত হও, তোমাদের কাছে আল্লাহর সাহায্য এসে গেছে। ইনি জিব্রাইল আলাইহিস সালাম, তিনি সিংহ ঘোড়ার লাগাম ধরে ওর আগে আগে চলতে আসছেন, তার দেহ ধুলোবালিতে পরিপূর্ণ রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাউনির দরজা হতে বাইরে বেরিয়ে আসলেন। তিনি লৌহবর্ম পরিহিত ছিলেন। পূর্ণ উত্তেজনার সাথে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন এবং মুখে উচ্চারণ করেছিলেন, শাইহু জামা জামিয়া ইয়া ওয়াল্লুল দুবুর, এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছনে ফিরে পালাবে। তারপর এক মুষ্টি পাথরের মাটি নিলেন এবং কুরাইশদের দিকে মুখ করে বললেন, শাহেদ উজুহা, চেহারাগুলো বিকৃত হোক। আর এ কথা বলার সাথে সাথে ওই মাটি তাদের চেহারার দিকে নিক্ষেপ করলেন। তারপর মুশরিকদের মধ্যে এমন কেউ ছিল না যার চক্ষু নারায়ণ সন্দেহ মুখে ওই মুষ্টি মাটির কিছু না যায়নি। এভাবে আল্লাহ তাআলা বলেন, তুমি যখন নিক্ষেপ করেছিলে তা তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহ তাআলাই নিক্ষেপ করেছিল। পাল্টা আক্রমণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আক্রমণের নির্দেশ দেন এবং যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান করতে গিয়ে বলেন, তোমরা আক্রমণ চালাও। যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে সেই সত্তার শপথ, এদের মধ্যে যে ব্যক্তি যুদ্ধে অটল থেকে যুদ্ধ করাকে সব বা পূর্ণ মনে করে সম্মুখ অগ্রসর হয়ে পিছপা না হয়ে লড়াই করতে করতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত প্রবিষ্ট করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের জন্য উত্তেজিত উৎসাহিত করতে গিয়ে আরো বলেন, তোমরা ওই জান্নাতের দিকে উঠে যাও যার প্রস্থ আসমান ও জমিনের সমান। এই কথা শুনে উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু বললেন, খুব ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে প্রশ্ন করলেন, তুমি এই কথা কেন বললে? উত্তরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আশা রাখি যে আমি ওই জান্নাতীদের অন্তর্ভুক্ত হব, এছাড়া অন্য কোনো কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি ওই জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। তারপর তিনি তার খাদ্য থলে হতে কিছু খেজুর বের করে খেতে লাগলেন। তারপর তিনি বললেন, যদি আমি এই খেজুরগুলো খেয়ে শেষ করা পর্যন্ত জীবিত থাকি তবে এটাও তো দীর্ঘ জীবন হয়ে যাবে। সুতরাং তিনি তার কাছে যে খেজুরগুলো ছিল সেগুলো ফেলে দিলেন। তারপর মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এভাবে খেতে নামা মহিলা আফরা রাদিয়াল্লাহু পুত্র আউফ ইবনে হারিস জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কোন কাজে খুশি হয়ে এসে থাকেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বান্দাদের ওই কাজে খুশি হয়ে হেসে থাকেন যে সে অনাবৃত দেহে যুদ্ধ পোশাক পরিধান না করে স্বীয় হাত শত্রুদের মধ্যে ডুবিয়ে দেয়। একথা শুনে আবু রাদিয়াল্লাহু দেহ হতে লৌহবর্ম খুলে নিয়ে নিক্ষেপ করলেন এবং তরবারি নিয়ে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। তারপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আক্রমণের নির্দেশ দিয়েছিলেন তাতে শত্রুদের আক্রমণের প্রচণ্ডতা হ্রাস পেয়েছিল এবং তাদের উত্তেজনা স্থিমিত হয়ে পড়েছিল। এজন্য কৌশলপূর্ণ পরিকল্পনায় মুসলমানদের অবস্থান দৃঢ় করতে খুবই ক্রিয়াশীল হয়েছিল না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ রাদিয়াল্লাহু যখন আক্রমণ করার নির্দেশ পেলেন তখন ছিল তাদের জিহাদের উত্তেজনার যৌবনকাল। তাই তারা এক দুর্দমনীয় ফয়সালাকারী আক্রমণ পরিচালনা করলেন। তারা শত্রুদের সারিগুলো তছনছ ও এলোমেলো করে দিয়ে তাদের গলা কেটে কেটে সামনের দিকে অগ্রসর হলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ম পরিহিত অবস্থায় লাফাতে দেখে এবং শীঘ্রই তারা পরাজিত হবে ও পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে কথা স্পষ্টভাবে বলতে শুনে তাদের উত্তেজনা আরও বেড়ে গেল। এই জন্য মুসলিমরা বীর বিক্রমে যুদ্ধ করলেন এবং ফেরেশতারাও তাদের সাহায্য করলেন। যেমন ইবনে সাদ রাদিয়াল্লাহু বর্ণনায় ইকরামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে, ওই দিন মানুষের মস্তক কেটে পড়ত অথচ কে কেটেছে তা জানা যেত না এবং মানুষের হাত কথিত হয়ে পড়ে যেত অথচ কে কর্তন করেছে তা জানা যেত না।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে একজন মুশরিকের তাড়া করেছিল। হঠাৎ ওই মুশরিকের উপর চাবুক মারার শব্দ শোনা গেল এবং লোকজন আশ্চর্যহী শব্দ শোনা গেল। যিনি বলেছিলেন সম্মুখে অগ্রসর হও, মুশরিককে তারা সামনে দেখলেন যে সে চিৎ হয়ে পড়ে গেল। তিনি লাফ দিয়ে তার দিকে গিয়ে দেখতে পেলেন যে তার নাকের উপর আঘাতের চিহ্ন রয়েছে এবং অবয়ব ক্ষতি হয়েছে, যেন চাবুক দ্বারা আঘাত করা হয়েছে। ওই আনসারী মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে ঘটনাটি বর্ণনা করলেন। তখন তিনি বললেন, তুমি সত্য বলেছ, এটা ছিল তৃতীয় আসমানের সাহায্য। আবু দাউদ মাঝানি রাদিয়াল্লাহু বলেন, আমি একজন মুশরিককে মারার জন্য তাড়াতাড়ি করেছিলাম। আকস্মিক তার মস্তকটি আমার তরবারের উপর পৌঁছার পূর্বে কেটে পড়ে যায়। আমি তখন বুঝতে পারলাম যে তাকে আমি নই, বরং অন্য কেউ হত্যা করেছে। একজন আনসারী আব্বাস ইবনে